নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল আপনাদের সামনে সমাজের কিছু গল্প তুলে ধরবার জন্য। যেই ঘটনাগুলো ডেইলি ঘটছে সেগুলো আমি আপনাদের সামনে ছোট ছোট করে বলবার চেষ্টা করি। যেগুলো আমরা টিভির খবরের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কথাগুলো জানতে পারি এবং শুনতে পারি, দেখতে পারি, আমরা সেগুলোই বলবার চেষ্টা করি। আমাদের শিলিগুড়িতে হাতিমোড়ে একটি ওষুধের দোকান আছে। সেখান থেকে এক কাস্টমার তার ওয়াইফের রক্ত কম ছিল, সেই জন্য তিনি সেই হাতিমোড়ে ওষুধের দোকানে গিয়েছিলেন। তাকে 4টা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল রক্তে। সেই ভদ্রলোক, তিনি অত ভালো বোঝেন না, তিনি বাড়িতে নিয়ে গিয়েছিলেন সেই 4টে ইঞ্জেকশন রক্তে। তারপর তিনি বাড়িতে গিয়ে তার মেয়েকে বললেন, ওষুধগুলো একটু দেখো ভালো করে, ডেটগুলো ঠিক আছে কিনা। মেয়ে ওষুধগুলো হাতে নিয়ে, ইঞ্জেকশনগুলো হাতে নিয়ে দেখতে পেল 4টের মধ্যে একটা এক্সপায়ারি ডেট, 3টে ভালো ছিল। যখন ভদ্রলোক একথা জানতে পারে তখন ভদ্রলোক সেই দোকানে যায়, কিন্তু দোকানে সেখানে নততা স্বীকার না করে সে ওই 4টের থেকে একটা বের করে নেয় চটপট করে এবং বলেন দোকানদার যে এটা হতেই পারে। দোকানদার দেখুন, কোনো ভয় ডর নেই, কোনো নততা নেই, তিনি বলছেন দোকানদার যে হতেই পারে। এবার আপনারা সবাই বিচার করুন, আমরা যে কোনো মানুষ, গরিব থেকে বড়লোক, সবার ঘরে ওষুধের প্রয়োজন। কারণ আজকাল ঘরে ঘরে নানা রকম অসুখ বিসুখ আছে। আমরা ডাক্তার যেটা লিখে দেয়, আমরা সেই প্রেসক্রিপশন নিয়ে দোকানে যাই ওষুধ কেনবার জন্য। এগুলো কতগুলো ওষুধ আছে, অনেক দামি এবং দরকার। সেখানে ভদ্রলোক রক্তের ওষুধ নিয়েছেন, তার মধ্যে একটা এক্সপায়ারি ডেট আছেন। উনি দিলেন কি করে দোকানদার? একটা দোকানদারের উপর পেশেন্ট নির্ভর করে, ওষুধ নিয়ে তার ঘরে রুগীদের খাওয়ানো হয় বা ইঞ্জেকশন দেওয়া হয়, সব কিছুই ওই ওষুধের উপর নির্ভর করে। আমার কথা যে সবাই তো আর পড়াশোনা জানেন না। শিক্ষিত লোক ঠিক আছে, তাও দেখে নেন, কিন্তু যারা একদমই অশিক্ষিত শ্রমিক শ্রেণী, তারা পড়াশোনা জানে না, তাদেরও ওষুধের দরকার আছে। তারা যখন ওষুধ আনতে যায়, সেই ওষুধের এক্সপায়ারি ডেট হয়তো তারা বোঝে না। তখন যদি এই কাণ্ডগুলো হয়, এই ইঞ্জেকশনগুলো যদি দেওয়া হতো, তাহলে কি হতো বলুন তো? ওষুধ ভদ্রলোক ফেরত দিতে গেছে, তবুও দোকানদার তার ভুল স্বীকার করেননি। তিনি বলছেন এটা হতেই পারে। আপনারা বলুন কিভাবে হতে পারে? একটা ওষুধের দোকান, নামকরা বড় ওষুধের দোকান, সেখানে ডেইলি 400-500 পেশেন্ট ওষুধ নেয়। সেখানে এক্সপায়ারি ডেট ওষুধ কি করে বিক্রি করা হয়? একটা রক্তের ইঞ্জেকশন কিভাবে হয়? এগুলো কি হচ্ছে বলুন? আজকাল প্রত্যেক ঘরেই অসুখ কিছু না কিছু আছে, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবারই অসুখ বিসুখ হচ্ছে। আমরা নার্সিংহোম বলুন, হসপিটাল বলুন, যাই, ডাক্তার দেখাই, ডাক্তার লিখে দেয়, অনেক টেস্ট ফেস্ট করার পর তারপর আমরা ওষুধ কিনতে যাই, সেখানে অনেক টাকা লাগে। সেটাও যদি ভুল করে এক্সপায়ারি ডেট ওষুধ বিক্রি করেন দোকানদার, তাহলে কিভাবে হয় এগুলো? সেই ইঞ্জেকশনটা দিলে হয়তো সেই রুগী মারা যেত বা অন্যরকম ক্ষতি হতে পারত। তার ভদ্রলোকের মেয়ে পড়াশোনা জানে বলে সে ওষুধের মধ্যে এক্সপায়ারি ডেট বের করতে পেরেছে, কিন্তু যারা পড়াশোনা করে না, জানে না, তারা তো বের করতে পারবে না। সেই ইঞ্জেকশনটা তাদেরকে দিত, তাহলে পেশেন্টের অবস্থা কি হতো একবার বলুন তো? আমার যেটা মনে হয় যে প্রত্যেক ওষুধের দোকান চেক করা উচিত, আমাদের কর্পোরেশন থেকে লোক যাওয়া উচিত এবং ওষুধের দোকানগুলোকে ওষুধগুলো দেখা উচিত এবং নানা রকম যে ওষুধগুলো দিচ্ছে সেগুলো অবশ্যই দেখা দরকার আছে। না হলে যে কোনো পেশেন্ট এরকম এক্সপায়ারি ওষুধ পেয়ে অনেক রকম ক্ষতি হয়ে যেতে পারে। আজকে যদি কোনো শিশুর এই ওষুধ বা ইঞ্জেকশন নিতে গিয়ে যদি এক্সপায়ারি ডেটটা হয়ে যায়,
কি হবে আপনারা একবার বলুন তো। এইরকম ওষুধের দোকানে এক্সপায়ারি ডেট না দেখে কি করে বিক্রি করেন? ওষুধের দোকান তো তারা বোঝেন কোনটা এক্সপায়ারি ডেট চলে গেছে। তারা দিয়ে দিচ্ছেন, পয়সা নিয়ে নিচ্ছেন, ইঞ্জেকশন দিয়ে দিচ্ছেন, ডেট দেখছেন না। তা একটা ওষুধের উপর পেশেন্ট নির্ভর করে। আর দেখুন, আজকাল প্রাইভেট নার্সিংহোমে যান, অনেক ভিজিট, অনেক টেস্ট, সেখানে অনেক 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 টাকা। আপনি যখন আপনার শরীরে কিছু হবে, আপনি যখনই নার্সিংহোমে যাবেন, তখনই দেখবেন বিশাল বড় একটা বিল। সবার পক্ষে হয়তো দেওয়া সম্ভব হয় না, তবুও মানুষ খেতে না পারলেও তার অসুখ দেখাতে হয়। এত টেস্ট করে তারপরে ওষুধ লেখা হয়। সেই ওষুধ আনতে গিয়ে যদি এক্সপায়ারি ডেট দেয়, তাহলে সেখানটা কি বলবেন আপনি বলুন। হয়তো সেই পেশেন্টের এই ইঞ্জেকশনটা দিলে জীবনই চলে যেত। তার জন্য দায়ী কে হতো বলুন তো। এইরকম আমাদের আজকাল সমাজে নানা রকম জিনিস হচ্ছে, যেটা ধরার মতন কেউ নেই। আর ধরতে গেলেও সেখানে অপমানিত হতে হয়। এই জন্য আজকাল যুগে লোক প্রতিবাদ করা বন্ধ করে দিয়েছে। প্রতিবাদ করতে গেলে তাদের উপর নানা রকম অত্যাচার করা হয়, নানা রকম সমস্যা দাঁড়ায় পড়ে সমাজে বেঁচে থাকার জন্য। এই জন্য আজকাল মানুষ প্রতিবাদ বেশি করতে চান না। যে যেরকম করে পারেন, যেরকম করে আমাদের সমাজে সব রকম নিয়ম চলছে, আমাদের জনগণ মেনে নিচ্ছে। কারণ মুখে আওয়াজ করলে সেখানে নানা রকম শাস্তি ভোগ করতে হয়। এগুলো আমাদের সমাজে চলছে। যেখানে যাবেন সেখানে কিছু না কিছু ধরা পড়বে। সে খেতে যাওয়ার রেস্টুরেন্ট বলেন, যেখানেই বলেন, জমি জায়গা বলেন, যা বলেন, সব কিছুতেই ডুপ্লিকেট সব দেখবেন। আরও আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু নেতার ঘরে কত টাকা, যেটা পাট গাছের মাটি খুঁড়ে খুঁড়ে বস্তা ভরে রেখে দিয়েছে। আর এদিকে সাধারণ জনগণ যেটা পাওয়ার প্রাপ্য সেটা পাচ্ছে না। সেটা জনগণ সেই টাকাগুলো যেগুলা সেটা খাটনির পয়সা তারা ঠিক মতন পায় না। এদিকে যারা নেতা হচ্ছেন তাদের জমির তলে, পাট গাছের মাটির তলে টাকা পাওয়া যাচ্ছে। এগুলো সবাই দেখা উচিত সবাইকে। এরকম আমাদের সমাজে আজকাল এই কাজগুলো হচ্ছে, এর জন্য দায়ী কে? আর এগুলোকে ধরবে কে? এগুলোকে ধরার জন্য উপযুক্ত লোক রাখুন, যেন এগুলো কড়া ব্যবস্থা করা হয়। বিশেষ করে ওষুধ, এই ওষুধে যে এক্সপায়ারি ডেটগুলো বিক্রি করা হচ্ছে, এই ব্যবস্থাটা আপনারা নিন। না হলে মানুষ হয়তো মারা যাবে বা অন্য অসুখে ভুগতে হবে। এগুলো সমাজে হচ্ছে, আর সমাজে এগুলো দেখে আমার খারাপ লাগে। তাই চলে আসি আপনাদের সামনে বলার জন্য। নমস্কার।